হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছেন কিন্তু হোয়াটসঅ্যাপে নতুনত্ব কিছুই খুঁজে পাচ্ছেন না, মজা পাচ্ছেন না। আজকে এমন কিছু সেটিংস দেখিয়ে দেবো একদম সিম্পল ভাবে, যেটা আপনারা দেখে খুব সহজেই করতে পারবেন। আমরা হোয়াটসঅ্যাপে লেখালেখি করি বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে, বিভিন্ন চ্যাট করি, কিন্তু সেই লেখাগুলো সেই বোরিং, এতে কোনো নতুনত্ব নেই। আমি আপনাদের নতুনত্ব কিছু এনে দেবো খুব সহজেই, একদম সিম্পল ভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা যে এই পুরো ভিডিওটা দেখেন, আপনারাও এইভাবে তো এমনভাবে লেখা লিখতে পারবেন যে আপনাদের লেখাগুলো দেখে অবাক হয়ে যাবে যে তাই তো, এই ধরনের লেখা কিভাবে সম্ভব। একদম সিম্পল ভাবে দেখিয়ে দেবো। তবে আবার একটা কথা হচ্ছে, পুরো ভিডিওটা যদি না দেখেন বুঝতে পারবেন না। একদম সিম্পল বিষয়, কিন্তু পুরো ভিডিওটা যদি দেখেন আপনারা খুব সিম্পল ভাবে কাজটা করতে পারবেন। তো চলুন আমরা দেখিয়ে দিই। হোয়াটসঅ্যাপের এই সুন্দর লেখালেখি করার জন্য হোয়াটসঅ্যাপে চলে যান। আপনি যে অ্যাকাউন্টে লেখালেখি করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট ওপেন করুন। ওপেন করে আপনি এই যে দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপে চলে এসেছি। আমার এটা অন্য একটা অ্যাকাউন্টে আমি স্টার্ট করব শুধুমাত্র দেখানোর জন্য। তো আমার কিবোর্ডটা অবশ্যই খেয়াল করবেন। দেখেন এখানে কিছু লেখা লেখা আছে, প্রত্যেকটা লেখার আগে একটা ডট চিহ্ন দেওয়া আছে, ডট। এই ডটটা কী করে আনবেন? প্রত্যেকবার কিন্তু কোনো ডট দেওয়া লাগবে না। এই ডট চিহ্নটা দেওয়ার জন্য আমার কিবোর্ডটা অবশ্যই খেয়াল করবেন। এই মাইনাস চিহ্নটা আপনি ক্লিক করবেন, মাইনাস চিহ্ন ক্লিক করে এই স্পেস এইটাই ক্লিক করবেন। দেখেন এখানে ডট কিন্তু হয়ে গেছে। এবার আপনি এখানে লেখা লিখতে পারেন যে, ধরুন আমি একটা লিস্ট করব ফুল, আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করুন, আবার হয়ে গেল কেমন, আবার 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 হলো আসেন আসেন। এই আপনি যেভাবে ক্লিক করবেন ওই আরোতে, এটা হয়ে যাবে, আপনি পাঠাতে পারেন, চলে গেল। এবার আপনি মনে করতেছেন যে এই মার্ক করে দেবো যে আমি এখানে আগেটা লেখা লিখেছি, অনেক সুন্দর কথা। এইভাবে এটা কীভাবে করবেন? তো অনেক সুন্দর কথা, এই সুন্দর শব্দটা আমি মার্ক করে দেখাবো, যাতে করে সে দেখে এটা অন্যরকম ফিল হয় যে এত সুন্দরভাবে কীভাবে লিখলো। এই লেখাটা লেখার জন্য অবশ্যই যে লেখাটা আপনি এই সুন্দর কথাটা ধরো আপনি মার্ক করে দেখাবেন, এই চিহ্নটাই ক্লিক করবেন, আর সুন্দর শব্দের লাস্টে এসে ও একই চিহ্নে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু মার্ক হয়ে গেছে, আপনি পাঠাতে পারেন, ওই মার্ক হয়ে গেছে কিন্তু। মানে মনে করেন পুরো শব্দটা আপনি মার্ক করে পাঠাবেন, তো একই সিস্টেম, অনেক সুন্দর পিক। এই প্রথমে আপনি ওই চিহ্নটা ব্যবহার করবেন, প্রথমে চিহ্নটা ব্যবহার করবেন, লাস্টে ওই চিহ্নটা ব্যবহার করবেন। দেখেন পুরো শব্দটা কিন্তু মার্ক হয়ে গেছে না, সুন্দর না? এবার আরও একটা সিস্টেমে আছেন, আপনি মনে করতেছেন যে আমি ওরকম কোনো না, এখানে মোটা অক্ষরে লেখা আছে, পুরো শব্দটা কিন্তু মোটা অক্ষরে লেখা, এটা কীভাবে লিখবেন? এটা কিন্তু আরও আরও চমৎকার। তাই আমি লিখছি, ধরো আমি লিখব আপনি 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 কেমন আছেন। এই আপনি কেমন আছেন শব্দটা আমি একদম ওই মোটা অক্ষরে যেরকম লেখা লিখেছি ওইভাবে হবে। আপনি কীভাবে ক্লিক করবেন? আপনি লেখাটা লিখে নেবেন, লেখাটা লিখে নিয়ে এই প্রথমে স্টারে ক্লিক করবেন, লাস্টে গিয়ে স্টারে ক্লিক করবেন। দেখেন মোটা হয়ে গেছে, সব কিন্তু মোটা হয়ে গেছে। মানে পাঠিয়ে দিলেন, লেখাটা কিন্তু খুবই চমৎকার, অসাধারণ হয়েছে না? এবার মনে করতেছেন আমি বাজারের লিস্ট তৈরি করব, কিন্তু বারবার 1 2 3 চাপবো না, আমি টানা লিখে যাব, কিন্তু কীভাবে সম্ভব? এটা উনি করতে পারেন। প্রথমে একটা এক চেপে নিলেন, এক চেপে নিয়ে এই ডটে ক্লিক করলেন, ডটে ক্লিক করে এই স্পেসে ক্লিক করলেন, এখানে কিন্তু 1 নম্বর হয়ে গেল। ধরুন আমি বাজারের লিস্ট তৈরি করব, আম, স্পেসে ক্লিক করুন, 2 নম্বর চলে আসছে, মো, জাম, স্পেসে এই অ্যারোতে ক্লিক করলাম, হয়ে গেল লিস্ট, মানে কলা, কলা। আপনি যে কবার ক্লিক করবেন স্পেসে, আপনার লিস্ট তৈরি হয়ে যাবে, মানে পাঠিয়ে দেন। খুবই সিম্পল কিন্তু। এভাবে করে যদি আপনি চান, খুবই সুন্দরভাবে খুব সংক্ষেপে সুন্দর করে লিখতে পারেন, যা আপনার কিবোর্ডে লেখার সময়ও বাঁচবে, খুব সুন্দর হবে, নতুনত্ব কিছু খুঁজে পাবেন। যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে, একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও দেখে একটু বিনোদন পায়। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, আমার প্রোফাইলের সঙ্গে যুক্ত থাকবেন। আমার আল্লাহ পাক সবাইকে সুস্থ সুন্দর রাখুক।